নমস্কার, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম। প্রত্যেক দিনের মতো আজকেও আমরা সিএএ নিয়ে আলোচনা করব। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের এখান থেকে 3 দিন আগে বলেছিলাম আমি সিটিজেনশিপ সার্টিফিকেট দিয়ে পাসপোর্ট করার জন্যে রুবিতে গেছিলাম। সেখান থেকে যথারীতি থানাতে ভেরিফিকেশনের জন্যে যেটা পাঠায় সেটা আজকে আমার হয়ে গেল। তো সেখানকার অভিজ্ঞতা মধুর। যারা আছেন সত্যি আমাদের নিউ ব্যারাকপুর এবং ঘোলা থানা এখানে বিডিও অফিসেই ডিআইবি বসেন। তো তাদের ব্যবহার সত্যি প্রশংসনীয়, প্রশংসার যোগ্য। আমি যখন ওখানে গেলাম আমাকে বলা হয়েছিল 1টার সময় যাওয়ার কথা। তো তার আগে আমি ওইদিকে ছিলাম। তখন দেখি আমাকে আবার ফোন করে বলল যে আপনি আসতে পারেন। আমি 11:30টার দিকে আমি ওখানে যাই। যাওয়ার পরে যারা ওখানে থাকেন তাদের সাথে আমার সাথে কথাবার্তা হলো, আমার ফাইলগুলো দেখলো। দেখার পরে সেখানে আমার নামে থানায় কোনো মামলা নেই এই মর্মে একটি লিখিত ওখানে একটা ফর্ম দেয়, সেটা ফিল আপ করতে হয়, করলাম। তারা আমাদের সিএএ সার্টিফিকেট দেখে সুন্দরভাবে কাগজগুলো আপলোড করে দিল। দেওয়ার পরে শুধু বলল যে এখন অনেকেই এই সিটিজেনশিপ সার্টিফিকেট দিয়ে পাসপোর্টে আবেদন করছে, আমাদের কাজ করতেও সহজ হচ্ছে। তার কারণ পাসপোর্ট যখন আমাদের ভেরিফিকেশন করতে হতো কারো কাছে 47-এর দলিল চাইতে হতো, 71-এর কাগজপত্র, তাদের বার্থ সার্টিফিকেট, তাদের জমির দলিল, তাদের ইলেকট্রিক বিল, অনেক 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 কিছু লাগতো। কিন্তু এগুলো লাগতো তার কারণ হচ্ছে সে এই দেশের নাগরিক, তার প্রমাণ দেওয়ার জন্যে। অর্থাৎ এই দেশে যে মানুষটি সত্যি সত্যি এখানে তার জন্ম, এখানে তার আদিভিটা, তার 14 পুরুষের বসবাস, তারা যদি পাসপোর্ট করে এই ডিআইবি সেন্টারে যায় তাদের কিন্তু অনেক 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 ডকুমেন্টস দেখাতে হবে। সে ইন্ডিয়ান প্রমাণ করে তাকে পাসপোর্ট নিতে হবে। কিন্তু মজার ব্যাপার, আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি, আফগানিস্তান থেকে এসেছি, পাকিস্তান থেকে এসেছি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি, এই 6টা সম্প্রদায়ের মানুষ, তারা সিএএর মাধ্যমে যখন নাগরিকত্বটা পেয়ে যাচ্ছে তখন সত্যি আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, তবে বিশ্বাস করতেই হবে। তার কারণ এই একটি ডকুমেন্টসই আপনার পিছনের সমস্ত কিছু মুছে যায়। মুছে যায় মানে আপনি এই পাসপোর্ট করার সময় বলেছেন আপনার বার্থ প্লেস বাংলাদেশ। আপনি এখানে এসে 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত তার আগে ঢুকেছিলেন। সেই মর্মে আপনি এই ভারত সরকারের যে রুলস আছে সিএএ, সেই রুলসের মাধ্যমে আপনি নাগরিকত্বটা পেয়েছেন। সেই নাগরিকত্বটার সার্টিফিকেটটি আপনার কাছ থেকে শুধু ডিআইবি অফিসাররা দেখতে চায়। দেখে আপনার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ডের সাথে একটু মিলিয়ে দেখে যে এই সিটিজেনশিপ সার্টিফিকেটের সাথে আপনার এই ডকুমেন্টসগুলোর মিল আছে কিনা। আর সিটিজেনশিপ সার্টিফিকেটের কর্নারে যে স্ক্যান কোডটি আছে ওই কোডটির উপরে গুগলসের স্ক্যানটা একটু ধরলে আপনার সব ডেটা দেখা যায় ওখানে।
এত এত সহজে এই সিএ সার্টিফিকেটে দিয়ে পাসপোর্ট করা যায়, সেটা কিন্তু আমি দেখলাম। এবং ইতিমধ্যে গতকালকেও অনেকেই সিটিজেনশিপ সার্টিফিকেট দিয়ে পাসপোর্ট পেয়েছে। গতকালকে ভিডিওতে আমি বলেছি, স্বরূপের বউ এবং তার দুটো বাচ্চা, আমাদের স্বরূপধরের মামা, তার মামি, বনগাঁতে দুটো ভাই ফোন করেছিল আজকে, তাদেরও পাসপোর্ট হয়ে গেছে। এই রকম এর ভিতরে তন্ময় ডাক্তার একবার ফোন করেছিল, তার বন্ধু, তারও সিটিজেনশিপ সার্টিফিকেট দিয়ে পাসপোর্ট হয়ে গেছে। তার মানে আরও অনেক লোকের কাছে আরও অনেক খবর আছে যে অনেকেরই সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার পর সেই সার্টিফিকেট দিয়ে তারা কিন্তু পাসপোর্ট পেয়ে গেছে। ধারাবাহিকভাবে আপনাদের কিন্তু ভোটার তালিকায়ও নাম তুলতে পারবেন এই সিএএ সার্টিফিকেট দিয়ে। আপনারা ভাবুন, পাসপোর্টটা করতে গেলে আমাদের নাভিশ্বাস উঠে যেত। সেই পাসপোর্টটি করা এত সহজ একটা পদ্ধতি হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে, যারা আমরা সিটিজেনশিপ সার্টিফিকেটটি পেয়েছি। তাহলে আপনাদের কিন্তু ভোটার তালিকায় একইভাবে নাম উঠে যাবে, অন্নপূর্ণা যোজনায় আপনাদের একইভাবে আপনাদের নাম উঠবে, আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এবং যে স্বাস্থ্যসাথী যে কার্ডটা আছে সেটাও আপনারা এর মাধ্যমে করতে পারবেন। এসসি কার্ডটিও কিন্তু আমরা একমাত্র এই কাগজটি দিয়েই বাঁচাতে পারব। কারণ এই সিএ অ্যাক্টে বলেছে, যারা আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি এই 6টি সম্প্রদায়ের মানুষ এসেছে, তাদের সিএএ করলে তাদের নাগরিকত্বটা আমরা দেব। কিন্তু নাগরিকত্ব তো দেব, তার আগে এখানে আসার পর তারা যেভাবেই আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, এসসি কার্ড, পাসপোর্ট, এই চাকরি বাকরি যা কিছু করেছে, জমির দলিল, একটি কাগজও এদেশের সরকার বাতিল বলে বিবেচনা করবে না, বাতিল বলে গণ্য করবে না। এই কাগজগুলো সব কিছু তো ঠিক থাকবে, উপরন্তু একটি কাগজ আমাদের হাতে আসবে, যে কাগজটি এই ভারতবর্ষের সরকার কর্তৃক প্রদত্ত সিএ এর মাধ্যমে নাগরিকত্বের সার্টিফিকেট। এই সার্টিফিকেটের যে কি মূল্য, কি গুরুত্ব, এটা কিন্তু আমি সেই ভোটার তালিকায় যখন এসআইআর শুরু হয়েছিল তখন থেকে আমি এর মূল্যায়ন আমার ক্ষেত্রে পেয়েছি। পাসপোর্টের ক্ষেত্রেও প্রায় শেষের খুব কাছে আমি এসে গেছি। তো অনেকে আমাদেরকে এই সিএ যখন নিয়ে কাজ করছিলাম, তখন রাজ্যের এই কুর্সিতে অর্থাৎ ক্ষমতায় অন্য একটি রাজনৈতিক দল ছিল। তাদের দাদা ভাইরা, নেতারা, গুন্ডরা, মস্তানরা অনেক আমাদের কিন্তু হুমকি ধামকি দিয়েছে। তারপরেও কিন্তু আমরা থেমে থাকিনি। আমরা এই জেলা থেকে ও জেলা, ও জেলা থেকে ও জেলা, ও জেলা থেকে ও জেলা আমরা কিন্তু ঘুরে ঘুরে বেরিয়েছি এবং মানুষকে সিএতে আবেদন করার জন্যে উদ্বুদ্ধ করেছি। সে সমস্ত কারণে আমি জানি না, অনেকেই ফোন করে বলেন যে আপনার কথা শুনেই অ্যাপ্লিকেশন করেছিলাম দাদা, আপনার কথায়, আপনার বলে, আপনার ভরসায়, আপনার কথাগুলো শুনে সাহস পেয়ে অ্যাপ্লিকেশন করে আমি নাগরিকত্ব কার্ডটা পেয়ে গেছি, আপনাকে ধন্যবাদ, অমুক তমুক, মিষ্টি খেতে দেবো, অমুক তমুক, অনেকে অনেক কথা বলেন। আমার বক্তব্য, আমি কারো কাছে কোনো কিছুই চাই না, কোনো প্রতিদান চাই না, তার জন্য কোনো কৃতজ্ঞ বোধ আপনার দেখাতে হবে সেটাও আমি বলি না। শুধু একটা জিনিস হাত জোর করে বলি, আপনারা সিএতে আবেদন করুন। আপনি যে কোনো রাজনৈতিক দল করতে পারেন, তাতে কোনো কিছু যায় আসে না।
আপনি সিপিএম করতে পারেন, কংগ্রেস করতে পারেন, বিজেপি করতে পারেন, তৃণমূল করতে পারেন, এসইউসিআই করতে পারেন, যে কোনো রাজনৈতিক দল করতে পারেন, তাতে কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু আপনি যদি বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান থেকে আসেন এবং নির্দিষ্টভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি এই 6 সম্প্রদায়ের মানুষ হন, তাহলে আপনারা সিএতে আবেদন করবেন। সিএতে আবেদন করার জন্য আপনারা কোনো টেনশন করবেন না, আমাদেরকে ফোন করবেন। আমার ফোন নাম্বার 9804682324। সিএ করতে গেলে এমন কোনো কিছু লাগে না। 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরকার একটি ডকুমেন্টস লাগে, যেটি আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি। আর একটি ধর্মীয় সার্টিফিকেট, 3টি কোর্ট নোটারি। বাংলাদেশ থেকে যে কোনো একটা ডকুমেন্টস, হয় নিজের, তাহলে বাবা, ঠাকুরদাদা, পদদাদা, মা, মায়ের মা, মায়ের বাবা, এদের যে কোনো একটা ডকুমেন্টস, তাদের বার্থ সার্টিফিকেট, তাদের জমির দলিল, জমির পর্চা, বা তাদের স্কুল সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি, এগুলো আনবেন। আমরা দেখে শুনে আপনাদের সিএতে আবেদন করে দেব। চিন্তা করবেন না, আপনি ভারতবর্ষের যে কোনো রাজ্যে থাকতে পারেন, আমাকে ফোন করবেন, আমি আপনাদের সার্বিক সহযোগিতা করে অ্যাপ্লিকেশন করার ব্যবস্থা করে দেব। আপনি আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় থাকতে পারেন, আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আপনার জেলায় কোথায় কিভাবে অ্যাপ্লিকেশন হচ্ছে, কোথায় গেলে আপনি আবেদন করতে পারবেন। যদি আপনি মনে করেন যে না ওখানে করবেন না, আমাদের এখানে চলে আসবেন, আমি সার্বিক সহযোগিতা আপনাদের করে অ্যাপ্লিকেশন করে দেব। কোনো চিন্তার কারণ নেই। তো বন্ধুরা, তোমরা যারা প্রত্যেক দিন আমার এই প্রতিবেদন দেখো, শহর, বন্দর, গ্রাম, গঞ্জে যে যেখানেই আছো, প্রত্যেককে বলবো আমার এই চ্যানেলটির বক্তব্য শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দিও। আর যারা নতুন দেখছো, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কারণ প্রত্যেক দিন আমি সিএএ নিয়ে বিশেষ বিশেষ আলোচনা করব আপনাদের, তাতে অন্তত ন্যূনতম একটু উপকার হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো সবাই। আর আমার পূজনীয় বয়োজ্যেষ্ঠ গুরুজন যারা আছেন, তাদের প্রত্যেকের চরণে রইল আমার শতকোটি প্রণাম।